ইংল্যান্ডের রাস্তায় ভারতীয় অভিবাসীদের উপর নেমে পড়েছে কঠোর দমন অভিযান। আইন শৃঙ্খলা বাহিনী টার্গেট করেছে ভারতীয় রেস্তোরাঁ এবং বিভিন্ন দোকান। অবৈধ অভিবাসীদের এমন চিত্র নিয়ে চাপে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন মোদী সরকার কি করবে? সম্প্রতি আনন্দবাজার এবং এনডিটিভির মতো ভারতীয় গণমাধ্যমে একটি বিস্ফোরক খবর উঠে এসেছে। ইংল্যান্ডের আইন শৃঙ্খলা বাহিনী এখন ভারতীয় রেস্তোরাঁ এবং পরিষেবা খাতে হানা দিচ্ছে অবৈধ অভিবাসীদের ধরতে। কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকার ক্ষমতায় আসার পর থেকে কঠোর অভিবাসন নীতি প্রয়োগ করেছে। গেল ফেব্রুয়ারিতে প্রায় 900টি জায়গায় অভিযান চালিয়ে 6 শতাধিক অবৈধ অভিবাসীকে আটক করেছে ব্রিটিশ সরকার। কিন্তু কেন এই কঠোরতা? ব্রিটিশ সরকার মনে করছে অভিবাসনের নিয়ম কঠোরভাবে মানা না হলে অর্থনৈতিক সংকট আরও তীব্র হতে পারে। ডানপন্থী দলগুলোর ক্রমবর্ধমান চাপও এই সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। রিফর্ম পার্টির মতো ডানপন্থী দলগুলো সরাসরি বলছে অভিবাসীরা দেশের সামাজিক এবং অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিচ্ছে। এমন অবস্থায় লেবার সরকারও অভিবাসন নীতি কঠোর করতে চায়। অভিযান চলাকালে বেশ কিছু ছবি এবং ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে আটক অভিবাসীদের হাত পা বাঁধা অবস্থায় দেখা গেছে। যদিও কতজন ভারতীয় আটক হয়েছে তা স্পষ্ট করেনি ব্রিটিশ সরকার, তবে বিভিন্ন গণমাধ্যম বলছে গেল বছরে প্রায় 29,000 ভারতীয় অবৈধ যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। এই সংখ্যাটি ভারত এবং যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্ককেও চাপ সৃষ্টি করেছে। এদিকে যুক্তরাষ্ট্রও এই পথে হাঁটছে। ট্রাম্প প্রশাসন ভারতীয় অবৈধ অভিবাসীদের দমন অভিযান শুরু করেছিল। এরই মধ্যে 2 শতাধিক ভারতীয় সামরিক বিমানে পাঞ্জাবে ফেরত পাঠানো হয়েছে। অভিযোগ উঠেছে এই দীর্ঘ 40 ঘন্টা ভ্রমণে তাদের হাত করা খোলা হয়নি এবং পর্যাপ্ত খাবারও দেওয়া হয়নি। এই অমানবিক ঘটনায় ভারত জুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। সাধারণ মানুষ মোদী সরকারের উপর চরম ক্ষুব্ধ। তবে এই পরিস্থিতিতে কূটনৈতিক দিক থেকে নরেন্দ্র মোদী সরকারের অবস্থা কি? মোদী সরকার এখনো এই বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি, কিন্তু ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের প্রতি এমন আচরণ ভারতের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অভিবাসন সমস্যা নিয়ে বিশ্বজুড়ে কড়াকড়ি চলতে থাকলে মোদী সরকারের উপর আরও চাপ বাড়বে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অবৈধ অভিবাসীদের আশ্রয় এবং কাজ দেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের ভারতীয় রেস্তোরাঁ এবং গাড়ি পরিষ্কার দোকানগুলোর বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে ব্রিটিশ সরকার। বিশেষত ভারতীয় জনবহুল এলাকাগুলোকে নিশানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ব্রিটিশ সরকারের এক মুখপাত্র জানিয়েছেন। এদিকে ভারতের অভিবাসন বিশ্লেষকরা বলছেন প্রতি বছর কয়জন ভারতীয় অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করছেন তার সুনির্দিষ্ট তথ্য নেই, তবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অনেকে যুক্তরাজ্যে ঢুকছেন। এই পরিস্থিতিতে কূটনৈতিক সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান না করলে ভারত এবং ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্কের আরও অবনতি হতে পারে। ভারতে অভিবাসন দমন নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। অনেকেই মনে করেন অভিবাসীরা বৈধ না হলেও তাদের প্রতি মানবিক আচরণ করা উচিত। অন্যদিকে ব্রিটিশ ডানপন্থী দলগুলো অভিবাসন নীতি আরও কঠোর করার জন্য সোচ্চার। সম্প্রতি ব্রিটেনের লেবার সরকার জানিয়েছে দায়িত্ব গ্রহণের পর তারা ইতিমধ্যে 16,000 অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে। এই প্রথম ব্রিটিশ সরকার তাদের ফেরত পাঠানো ছবি প্রকাশ করেছে যেখানে হাত পা বাঁধা অবস্থা ধরা পড়েছে। এই চিত্রগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ ধরনের অভিযান কি আদৌ বৈধ এবং মানবিক? আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনাগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে অভিবাসন সমস্যার সমাধানের জন্য কূটনৈতিক ও আইনি পথে হাঁটা উচিত, এমন অমানবিক আচরণ নয়।